একটা মহিলা দেখা যাচ্ছে তার সিজার করার কোনো প্রয়োজন নেই, কথা বুঝেন নাই, তার সিজার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি এমন একজন ডক্টর, আপনি কি বললেন, না পেটের ভিতরে বাচ্চা উল্টে আছে, মিথ্যা বললেন আপনি, কথা বুঝেন না মনে হয়, কি বললেন, মিথ্যা বললেন আপনি। নিজে তো পাপ করলেন, আপনি চাপায় দিলেন মেয়ের বাবার উপরে বা মেয়ের স্বামীর উপরে। তখন তারা ভাবতেছে আমার মেয়ে যদি মারা যায়, আমার স্ত্রী যদি মারা যায়, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে আপনার সিজার করে ফেলো, কিন্তু তার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব ছিল। কিন্তু আপনি এত বড় মুনাফিক, আপনি এত বড়, তার মানে আল্লাহদ্রোহী, আপনি একজন মানুষের জীবনের তার অর্ধেকটা নষ্ট করে ফেলতেছেন আপনি টাকার জন্য। কিন্তু আপনি অ্যাজ এ ডাক্তার হিসেবে আপনার যদি আপনি এখানে আপনার প্রফেশনটা সঠিকভাবে অথেন্টিকভাবে আপনি সঠিক কথা বলতে পারতেন, তাহলে একজন ব্যক্তির তার জীবনটা সুন্দর থাকতো এবং আপনার উপার্জনটা বৈধ হতো, হালাল হতো। কিন্তু এই যে আপনি মিথ্যা বললেন, আপনি বললেন না এই মুহূর্তে পানি নাই, এই মুহূর্তে বাচ্চা উল্টে আছে, কোনো প্রকার সম্ভব না, মিথ্যা বলে আপনি তাকে ভয় ধরিয়ে দিয়ে আপনি তাকে দেখা যাচ্ছে তার জীবনটা ধ্বংসের পথে ঠেলে দিলেন। কি এটা সমাজের বাস্তবতা না? এটা সমাজে একেবারে অভিজ্ঞতা নিয়ে, মানে বাস্তব চিত্র বলতেছি, এরকম প্রত্যেকটা সেক্টরে আজকে আপনি যান, মানুষ আপনাকে এমন ভাবে, আপনি না চাইলেও আপনাকে এমন ভাবে জড়িয়ে ফেলবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি ভূমি অফিসে যান, আপনি দেখা যাচ্ছে কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানে আপনাকে পাপে জড়াতেই হবে। তার মানে এই সিস্টেমটা এরকম হয়ে গিয়েছে। এখন আমাকে আপনাকে সর্বাবস্থায় নিজের জায়গা থেকে মনে করতে হবে আমি মানুষ, কথা বুঝেন নাই, নিজের জায়গা থেকে মনে করতে হবে আমি ইমানদার, নিজের জায়গা থেকে মনে করতে হবে মুসলিম, আমি মুসলিম হয়ে আমি এই কাজ করতে পারি না। আমার রব আমাকে দেখছেন, পৃথিবীর কেউ না জানুক, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার স্রষ্টা, যিনি আমার ইলাহ, যিনি আমার মালিক। সূরা নাস আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনাকে এই রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিয়ে এই শয়তান থেকে দূরে সরে গিয়ে এজ এ মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে, পরহেজগার হিসেবে, তাকওয়াশীল হিসেবে নিজেকে চিন্তা করতে হবে আমি এই কাজ করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। যদি আপনি, আমরা সবাই এভাবে চিন্তা করতে পারি, তাহলে এই সমাজ পরিবর্তন সম্ভব। তা না হলে আপনি যতই বলেন না কেন 98% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, আমরা জীবনেও, জিন্দেগিতেও ওই মুসলমানের চরিত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন, বা ইসলামের যে চূড়ান্ত সিস্টেম, পদ্ধতি, এই পদ্ধতি আমাদের সমাজে আমরা পাবো না যদি নিজে শিখ না হতে পারি। কথা বুঝতে পেরেছেন? আর একজনের ভয়ে ঠিক হওয়া আর আল্লাহর ভয়ে ঠিক হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা চাই শয়তানি ওয়াসওয়াসা থেকে বের হয়ে নিজের অন্তর, নিজের এই যে কুমন্ত্রণা দানকারী, অর্থাৎ শয়তান যেখানে কুমন্ত্রণা দেয়, নফস, এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য বলা হয়েছে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা।